কদিন ধরে খাবার নাও? অনেক দিন ধরে। তবুও লকডাউন দিন থেকে নিচ্ছি। লকডাউন থেকে রোজ এখান থেকেই খাবার নাও? হ্যাঁ, উনি তো জানেন। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। আমাদের এই দেশ বলুন, রাষ্ট্র বলুন, তারা সবার খাবারের দায়িত্ব নিচ্ছে না। সেদিন করে খাবার বন্ধ থাকে, অসুবিধা হয় না? হোটেলে খেতে যাই, ওইখানে 80 টাকা লাগে একজনে, এখানে যেটা 25 টাকায় হয়ে যাচ্ছে। এইখানে 25 টাকা হয়। এখন এই যে খেটে খাওয়া মানুষজন, যারা শ্রমজীবী অংশের মানুষ, আমরা মনে করি যে আমাদের প্রত্যেকের হাড়ির ভাত যদি একসাথে ফোটানো যায়, যদি যৌথ রান্নাঘর আমরা চালু করতে পারি, তাহলে অনেক কম খরচে পুষ্টিকর খাবার বিজ্ঞানসম্মত উপায়ে রান্না করা সম্ভব। 250-300 পার ডে প্যাকিং হয়। আচ্ছা, প্রত্যেক দিন এই খাবার পুরোটাই শেষ হয়ে যায় 250-300 টাকা? প্রত্যেক দিন খাবার শেষ হয়ে যায়, একটুও খাবার থাকে না। এই শ্রমজীবী ক্যান্টিন আজ 2026 সালে দাঁড়িয়েও বিভিন্ন আর্থিক সংকট, বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন ঝড় আসা সত্ত্বেও একই গতি বজায় রেখে চলছে। হ্যাঁ, এখন লোক সংখ্যা কিছুটা কমেছে, খাবার খাওয়ার মানুষ, পরিষেবা গ্রহণ করার মানুষ কিছুটা কমেছে। করোনা অতিমারির সময় যে মানুষের সংখ্যা ছিল প্রায় 1000-1500-এর কাছাকাছি, সেখানে এখন এই খাবারের জন্য অপেক্ষায় থাকেন 250 থেকে 300 মানুষ রোজ। মাত্র 25 টাকার বিনিময়ে করোনা অতিমারির সময় থেকে এখনো পর্যন্ত সমানভাবে, সমান পরিস্থিতিতে খাবার দিয়ে চলেছে এই শ্রমজীবী ক্যান্টিন। সামনে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে এখানে যাদবপুর বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই শ্রমজীবী মানুষদের যে নিরন্তর সাহায্য বামফ্রন্ট করে চলেছে, সেই সাহায্যের কোনো ছাপ কি তার ভোটে বিধানসভায় পড়বে?